আর বিচার করবেন যাদেরকে দিয়া, মানে সরিষার মধ্যেই ভূত, কথা বোঝেন নাই? ভূত তাড়াবেন কেমনে? তুমি গণনা করে শেষ করতে পারবা না। তোমার নিয়ামত কি দেই নাই তোমাকে, সব দিয়েছি। এক কথায় তোমার জীবনের সকল চাহিদা আমি পূরণ করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের বডিতে ডিএনএ আছে না নাই? মানুষ যখন মরে যায়, যদি তার পরীক্ষার প্রয়োজন হয়, ফরেনসিক রিপোর্ট আছে না এরকম, যে মাঝখানে আগুনে পুড়ে মরলো, কোথায় যে অ্যাক্সিডেন্ট হলো, কি হলো, ফরেনসিক রিপোর্ট দরকার হয়, তখন ডিএনএ টেস্ট করে। কি টেস্ট করে? ডিএনএ কে দিচ্ছেন? একটা মানুষের ডিএনএ কত কত লম্বা জানেন? একটা প্রত্যেকটা বডিতে যে ডিএনএ আছে, এই ডিএনএর দৈর্ঘ্য হচ্ছে সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্য থেকে পৃথিবীকে একজন মানুষের ডিএনএ দিয়ে 50 বার ঘুরানো যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন মানুষের দেহের ডিএনএ, যে রক্ত আছে, রক্তের যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেল যেটা, এটার দৈর্ঘ্য হচ্ছে 97,000 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার। 97,000 কিলোমিটার লম্বা হচ্ছে ব্লাড ভেসেল। 2 হাত ইয়ারফোন পকেটে কিছুক্ষণ রাখার পর বের করলে তার ঠিক থাকে না, প্যাঁচ লাগে? আর আল্লাহ তাআলা 97,000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল গোটা বডিতে রেখেছেন, প্যাঁচ লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। সব কার অবদান? না প্রকৃতির অবদান? অনেকে কয় না এগুলো সব প্রকৃতির অবদান। প্রকৃতির মালিক কে? কিছু বেকুব আছে না সমাজে, আল্লাহকে খুঁজে পায় না। যে আল্লাহকে খুঁজে না পায়, সে কি চালাক না বোকা? চালাক না পোড়া কপাল? সবার আগে আমরা খুঁজে বের করব কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ বলছেন তুই আমাকে খুঁজে বের কর, আমাকে স্মরণ কর, আমার শুকর আদায় কর, আমার কুফরি করিস না। এবং আমার পথে আসতে হলে, আমাকে চাইতে হলে দুটো মাধ্যম দিয়ে চাইতে হবে। একটা হচ্ছে সাবর, আরেকটা হচ্ছে সালাহ। খুব কমন আয়াত, আমাদের ঘরের আয়াত এটা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। লক্ষ্মীপুরে নোয়াখালীতে মাহফিল করলে আয়াত বললে জনগণ আয়াত কয়, সুবহানাল্লাহ বলেন। গেছিলাম কুড়িগ্রামে মাহফিলে। কুড়িগ্রাম চেনেন তো? মাত্র কুড়িগ্রাম, 1000 গ্রামও না, 50 গ্রামও না, কুড়িগ্রাম। আচ্ছা, মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পর আমি, কোরআন তো আলোচনা করতে গেলে তো আয়াত বলতে হবে, তো আয়াত তো আরবি। এক মুরব্বি চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর একটু বাংলা বলেন। কি কথা কি বুঝছেন? এই দেশে ওয়াজ করা কিন্তু সহজ না, খুব কঠিন। অনেক আম মানুষ থাকে, খুব সহজ করে কথা বোঝানোর জন্য অনেক হালকা করে কথা বলতে হয়। কিন্তু স্বতন্ত্র হলো নোয়াখালী অঞ্চল, লক্ষ্মীপুর অঞ্চল। এখানে যত আয়াত বলবেন তত জনগণ খুশি হয়। বলি আলহামদুলিল্লাহ। আমি খুব মজা পাই জানেন, ইসলামের কিছু কৃষ্টি কালচার আছে, 2-1টা আবু জেহেল খুঁজে পাওয়া যেতে পারে, আছে না নাই? থাকুক, তাছাড়া খেলবেন কেমনে? কি কম্পিটিশন দরকার আছে না নাই? রাসূল আছেন যেখানে আবু জেহেল, মুসা আছে যেখানে ফেরাউন। কিন্তু একটা কথা বলে যাই শেষের দিকে, ফেরাউন কিন্তু পানিতে চুবান খাইছে ক্ষমতা ছাড়ার পর না ক্ষমতা থাকতেই? বলেন বলেন বলেন। চেয়ার থেকে সরে যাওয়ার পর না চেয়ারে থাকতেই? চেয়ার ছিল, সেনাবাহিনী ছিল, লোকজন ছিল, সব ছিল, সব থাকতেই কিন্তু তাকে পানিতে চুবান খাওয়া লাগছে। পৃথিবীর যারা 90 ফেরাউনরা আছো, জুলুম যদি হয়ে থাকে ফেরাউন থেকে শিক্ষা নাও। ক্ষমতায় থাকতে আল্লাহ যদি ফেরাউনকে পতন করাতে পারেন, পৃথিবীর 90 ফেরাউনদের পতন ঘটাতে আল্লাহর সময় লাগবে না, ঠিক কি না? সেই বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين সূরা বাকারা কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা না বড় সূরা? আয়াত সংখ্যা হলো 286। 286। এত বড় সূরা যে সূরাটার তাফসীর পড়তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর শুধু সূরা বাকারা পড়েছেন। সুবহানাল্লাহ। বলা হলো আর কি অন্য কোনো সূরা নাই? তিনি বললেন আমি তো 10 বছরে এই সূরাই শেষ করতে পারলাম না। এত বড় সূরা, এত কথা আল্লাহ পাক এই সূরার মধ্যে বলে দিয়েছেন। এবং কোরআন যে সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় করে যে কোরআন আল্লাহ পাক রচনা করেছেন তার একটা ছোট্ট একটা উদাহরণ আমি শুধু দিয়েই মূল আলোচনার দিকে যাচ্ছি। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, সবচেয়ে বড় প্রমাণ হলো আমরা জেনেছি সূরা বাকারার আয়াত সংখ্যা কত? 286। একে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক কত হয়? 143। কোরআনের আয়াত যে সেটিংয়ে আল্লাহ তাআলা সংখ্যা তথ্যর মিল রেখেছেন, আয়াতের সঙ্গে অর্থের, আয়াতের সেটিংয়ের সঙ্গে অর্থের যে একটা মিল রেখেছেন, একটু আমরা মিলাতে চেষ্টা করি তো দেখি। আয়াত সংখ্যা 286, এর মাঝের আয়াত হলো 143। এটা কি মাঝের আয়াত না শেষের আয়াত? ঠিক মাঝের আয়াত, মাঝখানের আয়াত। আমরা একটু যাই তো ওই আয়াতের দিকে। আল্লাহ তাআলা ওই আয়াতে কি বলছেন? আল্লাহ তাআলা বলেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس জোরে বলুন আল্লাহু আকবার। এমনই ভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি করে পৃথিবীতে পাঠিয়েছি যেন তোমরা সকল লোকের উপরে সাক্ষী হতে পারো। এখানে আয়াতের মধ্যে আমাদেরকে কোন জাতি বলা হয়েছে? মধ্যমপন্থী জাতি করা হয়েছে। আমার ভাইরা, আয়াতটা আল্লাহ পাক দিয়েছেন শেষে, প্রথমে না মধ্যে? কি কথা বোঝা গেল? শুধু জাস্ট একটা এক্সাম্পল দিলাম, সময় তো খুব অল্প। সংখ্যা তত্ত্বের এক অপূর্ব সমন্বয় রেখে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব না।
সুপার কম্পিউটারে কোরআনকে ঢুকানো হয়েছে বারবার। সুপার কম্পিউটার বলতে বাধ্য হয়েছে পৃথিবীর কোনো মানুষের পক্ষে এই কিতাব রচনা করা সম্ভব না। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটা আয়াত আমাকে আরো বেশি ভাবিয়ে তোলে কোরআন সম্পর্কে, সেটা হলো সেই আয়াত, যে আয়াতটা একমাত্র এই কোরআন যিনি রচনা করেছেন তিনিই বলতে পারেন। এত মানে ওয়েটফুল একটা আয়াত। কোরআন যে আল্লাহর বাণী, কোরআন যে আল্লাহর কিতাব, সবচেয়ে বলিষ্ঠ আয়াত হচ্ছে ওই আয়াতটা। আমার সঙ্গে যারা পারেন ঠোঁট মিলিয়ে বলবেন, খুব কমন আয়াত। যারা শুক্রবারে এই সূরাটার আমল করেন তাদের মুখস্থ আছে। আল্লাহ তাআলা বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলুন আল্লাহু আকবার। এইরকম কোরআন এক জায়গায় বলেছেন, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই জলরাশি, 7 সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, কালি বানিয়ে দেওয়া হয়, আর আমার রবের কালামের ব্যাখ্যা লেখার জন্য গোটা পৃথিবীর সমস্ত সাজারাগুলো, গাছগুলো যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর আমার রবের এই কালিমার ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, দরিয়ার পানি শুকে যাবে, কলমগুলো ভোত্রা হবে, ব্যাখ্যা শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি রহস্য! মহাবিশ্বের চিরবিস্ময়, বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা, হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা এই কোরআন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই কিতাবের আবার সবচেয়ে বড় সূরা থেকে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে। দেখি অল্প সময়ের ভিতরে আমি কিছু কথা একটু বলার চেষ্টা করছি। এবং বলা হয়েছে, একটা মওদু দেওয়া হয়েছে, আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার নিকট নেককারদের মর্যাদা। বদকারের কোনো মর্যাদা আছে আল্লাহর কাছে? আসতে কোন কেন? মর্যাদা কার? নেককার, আমলে সালেহ যারা করবে। একটা হচ্ছে বদ আমল, আরেকটা হচ্ছে নেক আমল। একটা বদ আমল, আরেকটা কি? নেক আমল। আমি আলোচনাটার সাবজেক্ট আমি এখনই পেয়েছি, আমাকে আগে ইনফর্ম করা হয়নি। সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। তো বদ আমল আর নেক আমল। বদ আমলে জাহান্নাম, নেক আমলে কি? বলেন, নেক আমলে কি? আমাদের বাপের ভিটা কোথায়? আমাদের বাপের বাড়ি কোথায়? জান্নাত। আমরা কোন খাবার খেয়ে আসছি? আসতে কয়, কিসের খাবার খেয়ে আসছি আমরা? আমাদের বডিটা কি দিয়ে তৈরি? জান্নাতের বডি দিয়ে। জান্নাতে তৈরি মাটি দিয়ে, কিন্তু কোথায় তৈরি হয়েছে? জান্নাতে। বাপের ভিটা থেকে আমরা দুনিয়াতে এসেছি, আমার আব্বাও আসছে, এই সূত্রে আমরা চলে আসছি। যেরকম লক্ষ্মীপুরের রায়পুরে একজন আওলাদের রাসূল আছেন, চেনেন তো সবাই তাকে? আচ্ছা, চেনেন না সবাই তাকে? তার পূর্বপুরুষ, তার যে সাজারা, তার যে নাসবনামা আমাকে একদিন দেখিয়েছেন উনি। তো ছিলেন কোথায়? হ্যাঁ, মক্কা না? কুরাইশি তো। আচ্ছা, তাহলে উনি ওখান থেকে এখানে চলে আসছেন, কিন্তু মূলত ওনার পূর্বপুরুষ সব কোথাকার? মক্কা। ঠিক তেমনি আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের সবার বাবা, আমাদের আদি পিতাকে, ওনাকে আল্লাহ পাক সৃষ্টি করে রাখছেন কোথায়? আমার আম্মা জান্নাতে, দুজনই জান্নাতে ছিলেন। তো আমাদের মূল বাড়ি তো সেখানেই ছিল। সেই মূল বাড়িতে ফিরে যাওয়ার জন্য আল্লাহ বলছেন, তোমরা নেককার হও। কি হও? নেককার হও। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন তো সবাই নাকি? বাড়ি কোথায়? এই সব জান্নাত করে দিলেন, দুনিয়ার ঠিকানা খন। ওনার বাড়িটা হলো ফেরাউন যেখানে, মুসা সেখানে। কি কথা বোঝা গেল? কি এখন ফেরাউন কই আছে? এখন মিশর। এখন আছে না নাই? মরা না তাজা? মরা।
তবে তার মাথায় চুলও আছে, কিন্তু এখন নখগুলো তাজা তাজা আছে, চামড়াগুলো আছে, শুটকি হয়ে গেছে। আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোকে আমি তোর বডিটাকে আমি মানে উঠাবো। 3100 বছর পর তার বডিটাকে উঠানো হয়েছে নীল দরিয়া থেকে, এখনো তার লাশটা আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়েছেন, কিন্তু ফেরাউন পার হতে পারে নাই। কোন মাছ, সামুদ্রিক কোন প্রাণী তাকে হজমও করতে পারেনি। কেন? আল্লাহ বলেছেন তোকে আমি মডেল করে রাখবো। কাদের মডেল? যারা তোর মতো। কি কথা বলছেন? যারা তোর মতো তাদের জন্য তোকে মডেল করে রাখবো। এখনো মডেল আছে না নাই? তাহলে মডেলিং ফেরাউন, ঠিক আছে না? আচ্ছা, সেই দেশের মানুষ হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি ভুল বললাম, মুসার দেশের মানুষ হচ্ছে ফেরাউন। ফেরাউনের দেশের বলবো কেন? মুসা বড় না ফেরাউন বড়? হ্যাঁ, মুসার দেশের মানুষ হচ্ছে ফেরাউন, ঠিক আছে না? নবীদের দেশ, অনেক নবীর দেশ। সম্মানিত ভাইয়েরা, একদিন মুসা আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ তুমি জান্নাত বানালা, তুমি জাহান্নাম বানালা, জান্নাতে বান্দাদেরকে ঢুকাবা ভালো কথা, তোমার ভিতরে তো দয়া মায়া বেশি, তুমি মানুষকে বানায় আবার মানুষকে তুমি জাহান্নাম দিবা, তোমার মধ্যে একটুকু কষ্ট হবে না? দেখছেন কথার যুক্তি আছে না নাই? আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে কি বুঝাচ্ছ? আল্লাহ তোমাকে একটু বুঝাচ্ছি, দেখো তো একটু চিন্তা করে কিছু করা যায় নাকি। কি কথা কি বুঝতেছে? আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে আটকাতে চাও কেন? আমি আল্লাহ একটু, আমার বুঝে আসতেছে না, তোমার ভিতরে এত দয়া, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি গফুর, দয়া মায়া করে মানুষকে বানায়া আবার তুমি সেই বান্দাকে জাহান্নাম দিবে, এটা কেমন কথা? আল্লাহ বললেন, মুসা রে তুমি তো আমার সঙ্গে মাঝে মাঝে কথা বলো, তুমি আমাকে আজকে যে প্রশ্নটা করেছো তার জবাব দেবার জন্য থিওরিক্যাল হবে না, প্র্যাকটিক্যাল লাগবে। তাফসীরে এসেছে আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি এই মুহূর্তে গমের কিছু বীজ হাতের মধ্যে নিয়ে গম ছিটায় দাও জমিতে। এই এলাকায় গমের আবাদ হয় নাকি? আচ্ছা, অল্প হয়। গমের বীজ নিয়ে তিনি ছিটায় দিলেন, গাছ হলো, ফসল হলো, ফসল পাকলো, কেটে নিয়ে তিনি ফসলগুলো, গমগুলো নিয়ে চলে গেলেন। চলে যাবার পর ফসলগুলো যখন তার জমি থেকে উঠানো হলো, নাড়া থেকে গেল। এগুলো কি বলে? খড় বলে, নাড়াও বলে তো নাকি? নাড়া থেকে গেল। সেই নাড়া এবং অকেজো যে সমস্ত গমগুলো, যে গাছগুলোতে ফল ধরে নাই, এই সমস্ত নাড়াগুলো আর গাছগুলোতে তিনি আগুন ধরায় দিলেন। আগুন ধরায় দেয় না? আগুন ধরায় দিলেন। আল্লাহ বললেন, মুসা আমি তোমাকে গমের আবাদ করতে বলেছিলাম, গমের আবাদ তো করেছো? হ্যাঁ করেছি। কি করেছো? কাজের গমগুলোকে মাঠ থেকে কেটে নিয়ে সব ফসলগুলো তুলে বাড়িতে যত্ন করে রেখে দিয়েছি। আর এই যে জমিতে দেখতেছি কিছু নাড়া, ওগুলো তো আগুন ধরায় দিছো কেন? আগুন জ্বালায় দিছো কেন? কাল এগুলো কাজের গম না? কিসের গম না? কাজের গম না। আল্লাহ বললেন, মুসা আমি তোমাকে গমের আবাদ করতে বললাম, গমের আবাদ করলে কিছু গমকে তুমি যত্ন করে, যেমন করে গোলাই তুমি তুললে, যত্ন করে ঘরের মধ্যে তুমি রেখে দিলা। আর কিছু গমের গাছ, কিছু অকেজো গম ডাল পাল সহ নাড়া সহ আগুন দিয়ে জ্বালায় দিলা। ঠিক তেমনি এই দুনিয়াতে আমি বান্দাকে আমার কাজের জন্য পাঠিয়েছি। যে সমস্ত বান্দাগুলো কাজের বান্দা হবে, ওই সমস্ত বান্দাগুলোকে আমি যত্ন করে ফসলের মতো তোমার তুলে নিয়ে 8টা জান্নাতে ঢুকায় দেব, সম্মান দেয়া নেককার বান্দাদের জন্য। আর যারা বদকার বান্দা, এই সমস্ত বান্দাগুলোকে আমি তোমার মতো আগুন দিয়ে জ্বালায়া জাহান্নামে ঢুকাবো। আল্লাহু আকবার বলেন। মুসা বলতেছে, আল্লাহ তুমি তো এই জন্যই আল্লাহ, আমি তো বুঝি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে এসেছি আমরা খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? নেক কাজ আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সময়টা কেন দেওয়া হয়েছে? সময়ের মালিক কে? আসতে বলবেন না কে?
সেই আল্লাহ বলছেন সময়ের মালিক আমি আল্লাহ, তোকে সময় দিয়েছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে যেন আমি দেখে নিতে পারি কোন কোন বান্দাগুলো ভালো আমল করে নিয়ে যেতে পারে। ভালো আমলের জন্য পুরস্কার আছে না নাই? আছে। ভালো আমলের জন্য পুরস্কার আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সম্বোধন করবেন, কত সম্মানজনক জান্নাত আল্লাহ দিবেন। জান্নাতের নিয়ামতের কথা কোরআনে আছে না নাই? ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম فبأي آلاء لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان। জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা হুরের কথা বলেছেন, আবার ফল ফলাদির কথাও বলেছেন। وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতে ফল আছে না নাই? সেখানে গোশত আছে না নাই? মাছের কলিজা আছে না নাই? জান্নাতের মধ্যে জান্নাতি ঘুরবে, জান্নাতের চোখের সামনে দিয়ে একটা পাখি উড়ে যাবে। বান্দা মনে করবে হারে এই পাখির ভুনাটা খেতে পারলে কতই না ভালো হতো, সামনে তার ভুনা খাবার হাজির হয়ে যাবে। আপনি কি চাবেন সবকিছু পেয়ে যাবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সবকিছু আপনার জন্য সেখানে বরাদ্দ হবে, কিন্তু শর্ত হলো বদ কাজ না নেক কাজ। বদ কাজ না নেক কাজ? নেক কাজ। আল্লাহর এক জায়গায় সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। নেক কাজ করবা, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে তুমি। আবার আরেক জায়গায় বলছেন আল্লাহ তাআলা, জান্নাত যদি পেতে চাও, আমার সঙ্গে সাক্ষাৎ যদি করতে চাও জান্নাতের মধ্যে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, জান্নাত যদি পেতে চাও, আমার বান্দা হয়ে যাবে। শিরকের কাজ করবে না, নেক আমল করবে। অতএব আমরা দুনিয়াতে এসেছি খারাপ কাজের জন্য না নেক কাজের জন্য? নেক কাজের জন্য। নেক কাজ করব আমরা। নেক কাজ করলে আমার জন্য পদমর্যাদা থাকবে। জান্নাতের কত নিয়ামতের কথা আমরা শুনেছি। জান্নাতে থাকবে ঝর্ণা ধারা। কয়টা ঝর্ণা? চারটা থাকবে। কয়টা বলেন? চারটা ঝর্ণা থাকবে। সেখানে থাকবে মধুর ঝর্ণা, সেখানে থাকবে হলো দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা, পানির ঝর্ণা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতের যে একটা হুর আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করে প্রস্তুত করে রেখে দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে, হাদিসে এসেছে, জান্নাতের একটা হুরের যে নখের সৌন্দর্য হবে, গোটা দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্যকে এক পাল্লায় দিয়ে দেওয়া হলে আরেক পাল্লায় জান্নাতি হুরের একটা নখ রাখা হলে নখের সৌন্দর্য বেশি ভারী হয়ে যাবে। আর যুবক গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে থাকে, আছে না নাই? বসে থাকে, যখন বের হয় পিছে পিছে যায় আর বলে 3 রাত হলো ঘুম নাই। আছে না নাই? কেন করে জানেন? এগুলো পড়ে না, কোরআনের জ্ঞানটা নাই। জান্নাতের জ্ঞান না থাকলে তো এরকম হবেই। কি দেখে হলো ইদানিং আমি সেদিন দেখতে পেলাম, কোথায় যেন আমার একটা স্ক্রিনে ভাসলো, অটোমান সাম্রাজ্যের কিছু
চিত্রায়িত করার জন্য কিছু সিনেমা নাটক আমার দেশে কোন যেন চ্যানেলে দেখায়, অটোমান সম্রাট সুলতান সুলেমান নাকি কি যেন আছে না, কিছু চিত্র দেখানো হয়। সেখানে মুসলিম রাষ্ট্রপ্রধানদের, সৈনিকদের, লিডারদের চরিত্র হনন করার জন্য মুসলমানদের চরিত্র মনে হয় এরকমই ছিল। সেখানে নারী চরিত্র নিয়ে এসে সেই সময়ের রাজারা নাকি প্রত্যেক দিন তাদের জন্য একটা করে নারী লাগতো। এরকম করে নোংরামি চিত্রগুলো আজকে চিত্রায়িত করা হচ্ছে। মুসলমানদের ইতিহাসে এমন কোন ন্যাক্কারজনক ইতিহাস নাই, ঠিক কিনা? ওসমানী খেলাফত ছিল, যারা ইতিহাস পড়েছেন, এরকম নোংরামির কোন ইতিহাস নাই। বরঞ্চ সানা থেকে হাজরা মাউদ পর্যন্ত একজন নারী তার সতীত্ব নিয়ে, একজন সওদাগর তার মাল সামানা নিয়ে নিরাপদে যাবে, কেউ তাদের দিকে যৌন উন্মাদনা আর লোভের দৃষ্টিতে তাকানোর সাহস পাবে না, কারণ প্রত্যেকটা বান্দার মধ্যে ভয় থাকবে কার? এমন ইতিহাস মুসলমানদের জীবনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে গোটা পৃথিবীতে জঙ্গি হিসাবে মুসলমানকে প্রমাণ করতে চায়, ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে প্রমাণ করতে চায়। অথচ বিশ্বের ইতিহাস আপনি যদি জরিপ করে দেখেন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সবকিছুর মূল ইন্ধনে মুসলমান না মুসলমান, ওরা খ্রিস্টান ইহুদি এদের সঙ্গে জড়িত। নিকটবর্তী যে নোংরা পলিটিক্স, গোটা দুনিয়া জুড়ে হত্যার যে রাজনীতি, সবকিছুর মূল ইন্ধনদাতা হলো ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, ঠিক কিনা? অথচ দোষ চাপানো হচ্ছে কাদের উপরে? মুসলমানদের উপরে। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীর ইতিহাসে যদি জরিপ করা হয়, পৃথিবীতে একমাত্র রক্তপাতহীন বলা চলে, সবচেয়ে অল্প রক্ত ঝরিয়ে এ পৃথিবীতে বিজয় এসেছে ইসলামের। বলি আলহামদুলিল্লাহ। ইসলাম কখনো অফেন্সিভ ছিল না, ইসলাম সর্বক্ষণের জন্য ডিফেন্সিভ। ইসলাম শুধু প্রতিহত করতে জানে, ইসলাম আক্রমণ করতে জানে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজ সেই ইসলাম একটি কমপ্লিট পরিপূর্ণ জীবন বিধান কে দিয়েছেন? সেই ইসলামকে কলঙ্কিত করার জন্য নানামুখী ইলেকট্রনিক্স, প্রিন্টিং মিডিয়া একদম চরমভাবে লেগেছে। এই প্রযুক্তির দুনিয়ায় মুসলমানদেরকে ডিপ্লোম্যাটিক ভূমিকা পালন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি তিনি যে বিজয় এনেছেন, ফতে মক্কা, মক্কার বিজয় এসেছে, বদরের বিজয় এসেছে, ইসলামের যে বিজয়গুলো এসেছে, শুধু অস্ত্র দিয়া, শুধু কি অস্ত্র দিয়া? আদর্শিক বিজয় এসেছে। আদর্শিক বিজয়। কিসের বিজয়? আদর্শিক বিজয়। হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের সবার কম বেশি জানা আছে, সে একাই ৬০ লক্ষ ইহুদিকে একদিনে গ্যাস চেম্বারে তুলে মেরেছে। এমন ইতিহাস মুসলমানদের জীবনে নেই। অথচ আমরা সব কিছুতে আমরা দোষ, আমাদের দোষ, যত দোষ। এটা ভুল কথা, মানে এটা আমাদের সমাজে কিছু প্রচলিত আছে কথা, তাই না? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে দোষী সাব্যস্ত করা হয় না। আজকে নিকটবর্তী ইতিহাসগুলো দেখেন, ইরাকে যে হামলা হয়েছে, এটা কি ঠিক না ভুল? আসতে কোন কেন? ঠিক না ভুল? এই ভুল কারা? এই ভুল যে, এই কথা কে বলেছে? আমেরিকা নিজেই বলছে যে আমাদের এই সিদ্ধান্ত ভুল ছিল, আমাদের আক্রমণ করাটা কি ছিল? ভুল ছিল। তাহলে ৭.৫ লক্ষ মানুষকে মেরে ওরা কি বলতেছে? ভুল। তাহলে বিচার কি হবে? ওরা তো এখন গণতন্ত্রের ঠিকাদার, ওরা তো বিশ্বের মোড়ল। বিচার করবেন যাদেরকে দিয়া, মানে সরিষার মধ্যেই ভূত, কথা বোঝেন নাই? ভূত তাড়াবেন কেমন? এই হচ্ছে সিচুয়েশন। এই জন্য মুসলমান এগিয়ে যাবে আবার আগের মতো, যদি মুসলমান বৎকার হয় না নেককার হয়? বলেন, বৎকার হয় না নেককার হয়? ওরা আমাদেরকে বৎকার করার জন্য বিভিন্ন অস্ত্র আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ১ নাম্বার হলো, মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হলো বেহায়াপনা, ঠিক কিনা?
কি 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 ঢুকাই দিছে? রাসূল বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউয়ালা ফিতনাতি বনি ইসরাঈলা কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো, এরপরে নারীর ফিতনাকে ভয় করো, কারণ বনি ইসরাঈলদের মধ্যে সবচেয়ে বড় ফিতনা ছিল নারী ফিতনা। বহু আল্লাহর ওলির ওলিত্ব চলে গেছে, পীরের পীরত্ব চলে গেছে, বুজুর্গের বুজুর্গি চলে গেছে এই নারী ফিতনার কারণে। আজকে গোটা দুনিয়া জুড়ে আজকে মুসলিম পরিবারের অধিকাংশ ফ্যামিলির মেয়েরা আজকে ভিতরে না বাইরে? আমি কি ভুল বলছি? নেক কাজ না বদ কাজ? বদ কাজ। আমার বোন আমার মেয়ে, আমার বোন আমার মেয়ে, আমার মা আমার স্ত্রী বাইরে উলঙ্গ হয়ে ঘোরাফেরা করবে, বোন হয়ে ভাই হবে দায়ুস, স্ত্রীর জন্য স্বামী হবে দায়ুস, মেয়ের জন্য বাবা হবে দায়ুস। গুনাহ করবে ওরা, খেতাব পাবেন আপনি, জাহান্নাম যেতে হবে। এই জন্য নেক কাজগুলো করতে হবে। সবার আগে আমাকে আপনাকে পরিবারের দিকে খেয়াল করা দরকার, কারণ একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। পারিবারিক সূরা কোরআনে বহু আছে, সূরা লোকমান, পরিবারের মধ্যে তেলাওয়াত করবেন, অর্থগুলো বড় সুন্দর করে শোনাবেন। সূরা হুজরাত, সূরা লোকমান, সূরা নূর, এই সমস্ত সূরার ভিতরে পারিবারিক বহু কথা আছে। এই সমস্ত নেককার, এই সমস্ত নেক কাজের কথাগুলো আমরা পারিবারিকভাবে শিক্ষা দেব, কারণ আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার দায়িত্ব আছে না নাই? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, একজন ব্যক্তির কথা মনে হয়ে গেল, যদিও তিনি আল্লাহর নবী ছিলেন না, সমাজে তার তেমন কোনো পরিচিতিও ছিল না, তাকে কেউ তেমন চিনত না। কালো মানুষ, খাটো মানুষ, চুলগুলো খাড়া, নাকগুলো মোচা, ঠোঁটগুলো মোটা, দাঁতগুলো এলোমেলো, পায়ের গোড়ালি ফাটা, চামড়াগুলো উস্কো খুস্কো, তেমন মসৃণ ছিল না, সৌন্দর্য কিছুই ছিল না, কালো কুসকুসে একজন মানুষ। কিন্তু আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন। পরিবার নিয়ে তিনি চিন্তা করেছেন সবার আগে কি নিয়ে বলেন? আমার পরিবারকে আমি বদ কাজ থেকে নেক কাজের দিকে আমি কেমনে নিয়ে আসবো, তিনি পরিবারের জন্য চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান নাই, কিন্তু হিকমত দান করেছিলেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে নবুয়ত না দিলেও কিন্তু আমি তাকে হিকমত দান করেছিলাম। ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয়েছে সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক প্রকার কল্যাণ পেয়েছে, অনেক বড় ধরনের কল্যাণ পেয়েছে। যেমন লোকমান সন্তানদেরকে নসিহত করেছেন, সেই নসিহতগুলো কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 13টা নসিহত। কয়টা নসিহত? 13টা নসিহতের পুরোপুরি ব্যাখ্যা দিতে গেলে 13 দিন লাগতে পারে। এক একটা তার নসিহতগুলো এত দামি দামি ছিল, আজকে সেই দিকে আমার যাওয়ার সুযোগ নাই। আয়াতটা ধরেছি, আয়াতের দিকে আস্তে আস্তে মিলে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তবে লোকমান খুব প্রজ্ঞাবান ছিলেন, অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন। সন্তানদেরকে একদিন কাছে নিয়ে বসলেন, বলছেন, সন্তানরা আমি তোমাদের কাছকে 3টা কথা বলবো। কি কয়টা কথা? 3টা কথা বললেন। শোনো আমার সন্তানরা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খাবার তোমরা খাবে, কোনো কম দামি খাবার খাবা না, দামি দামি খাবার খাবা। নাম্বার 2 হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা। নাম্বার 3 হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদের মধ্যে তুমি অবস্থান করবা। শ্রেষ্ঠ প্রাসাদে তুমি অবস্থান করবে, তোমার অবস্থান হবে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদের ভিতরে। সন্তানগুলো না বুঝে বলছে, বাবা তুমি যে 3টা নসিহত করলে এটা কি আমাদের সাধ্যে আছে নাকি? আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, তেমন কিছু নাই, তেমন দামি খাবারও খেতে পারবো না, দামি বিছানায় ঘুমাতে পারবো না, দামি প্রাসাদে অবস্থান করতে পারবো না। এবার লোকমান আলাইহিস সালাম মুস্কি হাসি মেরে বলছেন, সন্তানরা আমার কথার হিকমত তোমরা বোঝো নাই। নাম্বার 1 হলো পৃথিবীর শ্রেষ্ঠ খাবার তুমি খাবে, মানে হলো যখন তুমি খেতে বসবে ক্ষুধা পেটে খাবে, আর ক্ষুধা পেটে উঠবে, মনে হবে তোমার কাছে এই খাবারটাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে প্রজ্ঞা, হিকমত। এটার নাম কি?
হিকমত। কথাগুলো মনে থাকার মতো কথা দেখেন। নাম্বার 2 হলো লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছেন, বাজান ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা সন্তান। নাম্বার 2 হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা। পৃথিবীর শ্রেষ্ঠ বিছানা হলো যখন তুমি ঘুমাতে যাবে অলসতা নিয়ে ঘুমাতে যাবে না। প্রচুর কায়িক পরিশ্রম করবে, দৈহিক পরিশ্রম করবে। কখনো বসে থাকবে না আমার সন্তানরা। 2টা হাত আল্লাহ পাক দিয়েছেন কাজের জন্য, কাজের হাত বানাবা। কঠোর পরিশ্রম করবে, দেহের পরিশ্রম করবে। দেহের পরিশ্রম করে আমার সন্তান যখন ঘুমাতে যাবে তখন তোমার কাছে মনে হবে ওই বিছানাই হতেছে পৃথিবীর শ্রেষ্ঠ বিছানা। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন বহু মানুষ, আচ্ছা রোগীদের কি ঘুম হয় নাকি? রোগী যারা তারা কি ঘুম পাড়তে পারে? ঘুম হয় না। আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদে তুমি অবস্থান করবে। মানে হলো আমার সন্তান, পৃথিবীর কোনো মানুষকে মনের দিক থেকে কষ্ট দিবা না, মানুষের মনটা জয় করবা। মানুষের মনের ভিতরে তুমি যদি জয় আনতে পারো, এর চাইতে বড় প্রাসাদ তোমার পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এখন কি মন জয় নিয়ে ব্যস্ত না ক্ষমতা জয় নিয়ে ব্যস্ত? মন যেখানেই থাকুক না কেন, মন যেখানে যাই যাক, ক্ষমতা দরকার আমার। জনগণ চাক আর না চাক, কি ঠিক কিনা? এরকমও বলে যে আসছে আপনার কাছে একটু ভোট চাইতে, তো আপনার তো যেতে অনেক কষ্ট হবে, তো আপনার ভোটটা আমি দিয়ে নেব না। এরকম আছে না? এরকম আছে। কোথায় যাবে? তা আমরা বদকার হব না নেককার হব? জমির আইল ঠেলবো না আইল ঠিক রাখবো? ঠিক রাখবো। মিথ্যার সাক্ষী দেব না সত্যের সাক্ষী দেব? আচ্ছা, গীবত করব না গুণগান গাবো? বলেন 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 বলেন। নিজের দোষ ধরবো না অন্যের দোষ ধরবো? বলেন বলেন বলেন। এগুলো সব কি বদ কাজ না নেক কাজ? আর এগুলোর উল্টা সব কি কাজ? বদ কাজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনি কেউ থাকবো না দুনিয়া থেকে। আমি আপনি সবাই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে নেব। এই জন্য নেক কাজগুলো আমরা করে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে স্মরণ করা মানে তুই নেক কাজ করা, আর আমাকে স্মরণ না করা মানে বদ কাজ করা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমার স্মরণ করবি, আমি তোকে স্মরণ করব, আমার শুকর আদায় করবি, আমার কুফরি করবি না। আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা তুই আমার দিকে 1 হাত আগায় আসবি, আমি তোর দিকে 10 হাত আগায় যাব। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোন আমার বান্দা আমার দিকে আসার চেষ্টা করে, আমি আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার পথে আসতে চায়, আমি তার জন্য সাবিল নয়, আমি তার জন্য একটা পথ না, আমি তার জন্য সুবুল, আমি তার জন্য একটা নয়, অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খুঁজে বের করব কাকে? সবার আগে আমার পরিচয় জানা দরকার। কার? আমার বাপের পরিচয় আগে না আল্লাহর পরিচয় আগে? আমার নেতার পরিচয় আগে না আল্লাহর পরিচয় আগে? আমার দুনিয়া আগে না আমার আল্লাহ আগে? আমার ব্যবসা আগে না আমার আল্লাহ আগে? দুনিয়ার সমস্ত মানুষকে স্মরণ করা আগে না আল্লাহকে স্মরণ করা আগে? দেখবেন বহু নেতা আছে, মঞ্চ ওঠে স্লোগান দেয়, মঞ্চ ওঠে বক্তব্য দেয়, আল্লাহর নাম মনে নাই। আছে না নাই? আমি স্মরণ করছি, আছে না নাই? আল্লাহর নাম নাই। অথচ সে আকাশের নিচে থাকে, আল্লাহর দেওয়া নিয়ামত। অক্সিজেন নাকের ডগে আল্লাহ দিয়ে রাখছে, ওই অক্সিজেন গ্রহণ কইরা বক্তব্য দিচ্ছে, আল্লাহর নাম নাই। এর চাইতে না শুকর বান্দার কে থাকছে না? ওয়াশকুরুলি, আমার শুকর আদায় কর, তোকে আমি কি দেই নাই? সম্মানিত ভাইয়েরা, তাহলে শুকর আদায় করার দায়িত্ব হচ্ছে আমার, কারণ শুকরিয়া পাবার যোগ্য পৃথিবীতে কেউ না। কে? আসতে বলবেন না কে? কারণ শুকর আদায় করে তো শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি গণনা করে শেষ করতে পারবে না তোমার নিয়ামত।
কি দেই নাই তোমাকে? সব দিয়েছি। এক কথায় তোমার জীবনের সকল চাহিদা আমি পূরণ করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের বডিতে ডিএনএ আছে না নাই? মানুষ যখন মরে যায়, যদি তার পরীক্ষার প্রয়োজন হয়, ফরেনসিক রিপোর্ট আছে না এরকম, যে মাঝখানে আগুনে পুড়ে মরলো, কোথায় যে অ্যাক্সিডেন্ট হলো, কি হলো, ফরেনসিক রিপোর্ট দরকার হয়, তখন ডিএনএ টেস্ট করে। কি টেস্ট করে? ডিএনএ কে দিচ্ছেন? একটা মানুষের ডিএনএ কত কত লম্বা জানেন? প্রত্যেকটা বডিতে যে ডিএনএ আছে, এই ডিএনএর দৈর্ঘ্য হচ্ছে সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্য থেকে পৃথিবীকে একজন মানুষের ডিএনএ দিয়ে 50 বার ঘুরানো যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন মানুষের দেহের ডিএনএ, যে রক্ত আছে, রক্তের যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেল যেটা, এটার দৈর্ঘ্য হচ্ছে 97,000 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার। 97,000 কিলোমিটার লম্বা হচ্ছে ব্লাড ভেসেল। 2 হাত ইয়ারফোন পকেটে কিছুক্ষণ রাখার পর বের করলে তার ঠিক থাকে না প্যাঁচ লাগে? আর আল্লাহ তাআলা 97,000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল গোটা বডিতে রেখেছেন, প্যাঁচ লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। সব কার অবদান? না প্রকৃতির অবদান? অনেকে কয় না এগুলো সব প্রকৃতির অবদান। প্রকৃতির মালিক কে? কিছু বেকুব আছে না সমাজে, আল্লাহকে খুঁজে পায় না। যে আল্লাহকে খুঁজে না পায় সে কি চালাক না বোকা? চালাক না পোড়া কপাল? সবার আগে আমরা খুঁজে বের করব কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ বলছেন তুই আমাকে খুঁজে বের কর, আমাকে স্মরণ কর, আমার শুকর আদায় কর, আমার কুফরি করিস না। এবং আমার পথে আসতে হলে, আমাকে চাইতে হলে দুটো মাধ্যম দিয়ে চাইতে হবে। একটা হচ্ছে সাবর, আরেকটা হচ্ছে সালাহ। খুব কমন আয়াত, আমাদের ঘরের আয়াত এটা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। লক্ষ্মীপুরে নোয়াখালীতে মাহফিল করলে আয়াত বললে জনগণ আয়াত কয়, সুবহানাল্লাহ বলেন। গেছিলাম কুড়িগ্রামে মাহফিলে। কুড়িগ্রাম চেনেন তো? মাত্র কুড়িগ্রাম, 1000 গ্রামও না, 50 গ্রামও না, কুড়িগ্রাম। আচ্ছা, মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পর আমি, কোরআন তো আলোচনা করতে গেলে তো আয়াত বলতে হবে, তো আয়াত তো আরবি। এক মুরব্বি চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর একটু বাংলা বলেন। কি কথা কি বুঝছেন? এই দেশে ওয়াজ করা কিন্তু সহজ না, খুব কঠিন। অনেক আম মানুষ থাকে, খুব সহজ করে কথা বোঝানোর জন্য অনেক হালকা করে কথা বলতে হয়। কিন্তু স্বতন্ত্র হলো নোয়াখালী অঞ্চল, লক্ষ্মীপুর অঞ্চল। এখানে যত আয়াত বলবেন তত জনগণ খুশি হয়। বলি আলহামদুলিল্লাহ। আমি খুব মজা পাই জানেন, ইসলামের কিছু কৃষ্টি কালচার আছে, 2-1টা আবু জেহেল খুঁজে পাওয়া যেতে পারে, আছে না নাই? থাকুক, তাছাড়া খেলবেন কেমনে? কি কম্পিটিশন দরকার আছে না নাই? রাসূল আছেন যেখানে আবু জেহেল, মুসা আছে যেখানে ফেরাউন। কিন্তু একটা কথা বলে যাই শেষের দিকে, ফেরাউন কিন্তু পানিতে চুবান খাইছে ক্ষমতা ছাড়ার পর না ক্ষমতা থাকতেই? বলেন বলেন বলেন। চেয়ার থেকে সরে যাওয়ার পর না চেয়ারে থাকতেই? চেয়ার ছিল, সেনাবাহিনী ছিল, লোকজন ছিল, সব ছিল, সব থাকতেই কিন্তু তাকে পানিতে চুবান খাওয়া লাগছে। পৃথিবীর যারা 90 ফেরাউনরা আছো, জুলুম যদি হয়ে থাকে ফেরাউন থেকে শিক্ষা নাও। ক্ষমতায় থাকতে আল্লাহ যদি ফেরাউনকে পতন করাতে পারেন, পৃথিবীর 90 ফেরাউনদের পতন ঘটাতেও আল্লাহর সময় লাগবে না, ঠিক কিনা? সেই বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।